এটা দেখব সেটা হচ্ছে যে প্রথমে তো হচ্ছে লিনিয়ার লেআউট সম্পর্কিত এক্সাম্পলটা আমরা দেখব যে লিনিয়ার লেআউট কি আসলে লিনিয়ার লেআউট হচ্ছে লিনিয়ার লেআউট in Android is a view group subclass which is used to render all child view instance one by one either in horizontal decoration or vertical decoration based on the orientation properties. In Android, we can specify the linear layout orientation using Android orientation attribute এর মাধ্যমে। ওকে, তো আমরা যেটা বুঝলাম যে লিনিয়ার লেআউট হচ্ছে একটা ভিউ গ্রুপ, যে ভিউ গ্রুপটা তার অল চাইল্ডগুলোকে সে হরিজন্টালি অথবা ভার্টিক্যালি ওরিয়েন্টেশনে প্রোভাইড করে। হরিজন্টাল অথবা ভার্টিক্যাল এই দুইটা যে কোনো একটা পদ্ধতিতে সে তার অল চাইল্ডগুলোকে কি করে শো করে। অর্থাৎ একটা লিনিয়ার লেআউটের যদি 5টা উইজেট থাকে, 5টা ভিউ থাকে, সেই 5টা ভিউকে সে নিচে নিচে শো করবে অথবা পাশাপাশি শো করবে। তাহলে আমরা এখানে দুইটা পিকচার দেখতে পাচ্ছি, যে একটা ওকে বলা হয় লম্বালম্বি আর একটা হচ্ছে হরিজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি। আমরা যদি এইটা দেখি, প্রথমটা দেখি, তাহলে হচ্ছে এটা হচ্ছে হরিজন্টালি। হরিজন্টালি মানে হচ্ছে লেফট থেকে রাইট পাশে হরিজন্টালি চলতে থাকবে ভিউগুলো, আর ভার্টিক্যালি হচ্ছে টপ থেকে বটম পর্যন্ত সে চলতে থাকবে ভিউগুলো। ওকে, এখানে আমরা এগুলো যদি বাটন ডিফাইন করে থাকি বা টেক্সট ভিউ ডিফাইন করে থাকি, তাহলে হচ্ছে আমরা এগুলো আসলে চিন্তা করলে এরকম বুঝতে পারবো যে এগুলো দিয়ে আসলে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের উইজেট, যে তিনটা তিনটা করে দাগ আছে এখানে। ওকে, তাহলে এটা হচ্ছে লিনিয়ার লেআউটের তাহলে পজিশন রিলেটিভ লেআউট। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে লিনিয়ার লেআউট মূলত কি, তার অ্যাট্রিবিউটগুলোকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের মাধ্যমে সে শো করে। আমরা যখনই লিনিয়ার লেআউট নেব তখন লিনিয়ার লেআউটের একটা কমন প্রপার্টিস ইউজ করব, যেটা হচ্ছে ইউজ করার প্রয়োজন পড়ে যদি মাল্টিপল উইজেট আমরা ইউজ করি লিনিয়ার লেআউটের ভিতরে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওরিয়েন্টেশনটা বাধ্যতামূলক। সেই ওরিয়েন্টেশন ছাড়া আপনার মাল্টিপল উইজেট সে কখনোই শো করাতে পারবে না। ওকে, তাহলে ওরিয়েন্টেশন প্রপার্টিসটা অ্যাট্রিবিউটসটা আমরা মূলত হরিজন্টাল অথবা ভার্টিক্যাল বলে দিই। ওকে, তো এছাড়াও লিনিয়ার লেআউটের আরো কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন লিনিয়ার লেআউটের ভিতরে আমরা ওয়েট সাম দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ওয়েট এবং সাম। আর সব লেআউটের জন্য কমন প্রপার্টিজ হাইট, উইডথ, তারপর হচ্ছে প্যাডিং, মার্জিন, আর হচ্ছে আইডি, আর হচ্ছে গ্রেভিটি। তো এগুলো আমরা যে কোনো লেআউটে ইউজ করতে পারি, কিন্তু লিনিয়ার লেআউটে আলাদা ডিফারেন্স বিষয় হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, আর 2 নম্বর হচ্ছে ইয়ে দিতে পারবো আমরা ওয়েট সাম দিতে পারবো। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য লিনিয়ার লেআউটের। তাহলে লিনিয়ার লেআউটের আমরা একটা যদি এক্সাম্পলটা দেখি, তাহলে হচ্ছে যেটা আমরা যখন এখানে লিনিয়ার লেআউটে ক্লিক করব, তখন এই পেজে আমাদের লিনিয়ার লেআউটের এক্সাম্পলটা আমরা দেখতে পারবো, যে লিনিয়ার লেআউট দিয়ে আমরা আসলে কি করি সেটা আমরা এখন করব। ওকে, তো সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা চলে যাচ্ছে হচ্ছে লিনিয়ার লেআউটের এক্সএমএল ফাইলটাতে। ওকে, লিনিয়ার লেআউটের কোডিং মোডে
দেন আমরা লিনিয়ার লেআউট নিয়ে যেহেতু প্রথম এক্সাম্পলটা হচ্ছে লিনিয়ার লেআউট, তাহলে আমরা এই জায়গাটাতে আমরা হচ্ছে লিনিয়ার লেআউট ইউজ করব। লিনিয়ার লেআউট ইউজ করব। ওকে, এই লিনিয়ার লেআউটের কমন প্রপার্টিজ যেটা, সেটা হচ্ছে আমরা ওরিয়েন্টেশন দিয়ে দেব, সেটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, প্রথমে ভার্টিক্যাল রাখলাম, আর তেমন কিছু রাখলাম না। তো আমি এখানে কি রাখতে পারি, টেক্সট ভিউ রাখতে পারি বা বাটন রাখতে পারি, যে কোনো উইজেটই আমরা এখানে রাখতে পারি, সেটা হচ্ছে ভার্টিক্যাল অনুযায়ী শো করবে। আমি যদি এখানে হরিজন্টাল দেই, তাহলে হচ্ছে কি করবে, হরিজন্টালি সে আমাকে উইজেটগুলো দেখাবে। তাহলে আমি কিছু উইজেট এখানে নিয়ে আসবো, সেটা হচ্ছে কপি পেস্ট করে, যেগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। কারণ হচ্ছে এগুলো লিখতে গেলে অনেকটা সময় চলে যেত, সেজন্য আমি আগে থেকেই লিখেছি। তো এরকম একটা ডিজাইন আমরা তৈরি করেছি, আর সেটা আমি জাস্ট কপি করে নিয়ে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। উইজেটগুলো, বিভিন্ন উইজেটগুলো যেগুলো সম্পর্কে আপনারা আগেই জানেন কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস। তো এখানে আমাদের হরিজন্টাল দেওয়া আছে, সেজন্য একটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে শো করতেছে না সবগুলো। তো আমরা যদি ভার্টিক্যাল দিয়ে দিই, তাহলে আমরা আসলে বুঝতে পারবো ভার্টিক্যাল। ওকে, এখন দেখতে পারতেছি আমরা যে আমাদের প্রপার ভিউটা আমরা দেখতে পারতেছি। আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিতে পারি ছোট, সেটা হচ্ছে 5 ডিপির। 5 ডিপি আর 10 ডিপিও আমরা দিতে পারি। 10 ডিপি দেই, ওকে। আমরা 10 ডিপির একটা প্যাডিং দিয়ে দিছি। তো এখানে আমি কি করেছি দেখেন, যে লিনিয়ার লেআউটের কমন অ্যাট্রিবিউটস ভার্টিক্যাল, একটা প্যাডিং দিয়ে দিছি। আমরা চাইলে গ্র্যাভিটি দিতে পারি, গ্র্যাভিটি সেন্টার থেকে দিতে পারি, গ্র্যাভিটি লেফট থেকে দিতে পারি, গ্র্যাভিটি রাইট থেকে দিতে পারি। ওকে, এগুলো দিতে পারি। দেন আমরা যেটা নিয়েছি, যে একটা টেক্সট ভিউ নিয়েছি, এটা হচ্ছে প্রথম টেক্সট ভিউ, এডিট টেক্সট, 2 নম্বর এডিট টেক্সট, 3 নম্বর এডিট টেক্সট, আপনারা ডিজাইন পার্ট দেখতেছেন অবশ্যই। তারপর হচ্ছে 4 নম্বর এডিট টেক্সট। ওকে, তো আপনারা ডিজাইন পার্টটাতে দেখতেছেন 4 নম্বর হচ্ছে একটা বাটন, তিনটা এডিট টেক্সট রয়েছে এখানে, আর একটা বাটন রয়েছে। তো এই হচ্ছে মূলত, তার মানে কি, লিনিয়ার লেআউটের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সে হরিজন্টালি দেখাচ্ছে অথবা ভার্টিক্যালি দেখাবে। তার উইজেটগুলোকে কি করবে, ভার্টিক্যালি দেখাবে। তো ভার্টিক্যালি যদি দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এতগুলো উইজেট সে আসলে রাখতে পারবে না। ওকে, তো ভার্টিক্যালি যদি দেখাই, এতগুলো উইজেট রাখতে পারবে না, কারণ এখানে আমাদের দেখেন প্রত্যেকটা উইজেট কি আছে, ম্যাচ প্যারেন্ট আছে। ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে সে যত জায়গা পাবে সে ওইটুকু নিয়ে নেবে। তো আমাদের সেক্ষেত্রে আবার এই এডিট টেক্সটের এই ইয়েগুলোকে র্যাপ কন্টেন্ট দিয়ে দিতে হবে, র্যাপ কন্টেন্ট বা নির্দিষ্ট একটা জায়গাতে দিয়ে দিতে হবে। তাহলে এগুলো জায়গা হচ্ছে না বিধায় সে আমাকে শো করতে পারতেছে না আসলে, সেজন্য হচ্ছে আমরা মূলত ভার্টিক্যাল ইউজ করি, নিচে নিচে দেখানোর জন্য। ওকে, তো এটা হচ্ছে লিনিয়ার লেআউটের এক্সাম্পল। আমরা যদি প্রজেক্ট আমাদের রান করি, তাহলে হচ্ছে আমাদের আশা করি এই ডিজাইনটা আমরা দেখতে পাবো। আমরা যে লিনিয়ার লেআউটে ক্লিক করি, দেন আমরা দেখতে পারতেছি যে আমাদের ডিজাইনটা কমপ্লিট। সেটা হচ্ছে যে সে তার ভিতরে একটা লিনিয়ার লেআউটের ভিতরে যে উইজেটগুলো রয়েছে, এডিট টেক্সট, একটা এডিট টেক্সট, তিনটা এডিট টেক্সট এবং একটা বাটন, এবং এই বাটনটার পজিশন আমরা কোথায় দিয়ে দিছি দেখেন, বাটনটার লেআউট গ্রেভিটি দিয়ে দিছে হচ্ছে রাইট, সেজন্য বাটনটা রাইট পাশে দেখাচ্ছে। লেআউট গ্রেভিটি, লেআউট মানে হচ্ছে এই লিনিয়ার লেআউট, লেআউট মিন্স সে কি বলতেছে, লিনিয়ার লেআউটের রাইট পাশে সে দেখাবে। তাহলে এই লেআউট গ্রেভিটি হচ্ছে লিনিয়ার লেআউটের রাইট পাশে সে দেখাচ্ছে। ওকে, তো এটা হরিজন্টালি যেহেতু এটা হচ্ছে সে নিচে নিচে দেখাচ্ছে। আর আরো একটা বিষয়, লিনিয়ার লেআউটে তার উইজেটগুলো, তার ভিতরে যে উইজেটগুলো থাকে, সেই উইজেটগুলো হচ্ছে সে সিকোয়েন্স অনুযায়ী দেখায়, অর্থাৎ যেটার পরে আছে, যেটা আগে আছে সেটা আগে দেখাবে, যেটা পরে আছে সেটা পরে দেখাবে। ওকে,
আমরা যেমন এই 1 নম্বর এডিট টেক্সটটা 1 নম্বরে ছিল, প্রথমেই দেখাইছে। 2 নম্বর এডিট টেক্সটটা 2 নম্বরে ছিল, 2 নম্বরে দেখাইছে। 3 নম্বর এডিট টেক্সটটা 3 নম্বরে ছিল, 3 নম্বরেই দেখাইছে। বাটনটা 4 নম্বরে ছিল, সে 4 নম্বরেই দেখাইছে। অর্থাৎ প্রথমে টু, তারপর সাবজেক্ট, তারপর মেসেজ, তারপর হচ্ছে সেন্ড। এখানে আমরা যদি প্রত্যেকটা টেক্সট দেখি তাহলে বুঝতে পারবো। লাস্টের টেক্সটটা হচ্ছে সেন্ড, মানে এটা হচ্ছে বাটন, বাটনটা লাস্টেই দেখাইছে। 3 নম্বর টেক্সটটা হচ্ছে মেসেজ, মেসেজটা মানে 3 নম্বরে ছিল, এটা 3 নম্বরেই দেখাইছে। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট 2 নম্বরেই দেখাইছে। আর 1 নম্বর হচ্ছে টু, টু 1 নম্বরই দেখাইছে। তার মানে কি, এটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে। একটা লিনিয়ার লেআউটের যত উইজেট থাকবে সেই উইজেট গুলো হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে তারপর হচ্ছে শো করবে। আমরা চাইলে একটা লিনিয়ার লেআউটের ভিতরে মাল্টিপল লিনিয়ার লেআউটও ইউজ করতে পারি। ওকে, সেক্ষেত্রে এখানে এটা যদি আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে দিই, দেখেন এটা আমরা নির্দিষ্ট হাইট না দিয়ে এটা যদি আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে দিই, র্যাপ কন্টেন্ট সরি, এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট হবে। এটা তো বাটন, বাটনের সাইজ তো ঠিকই থাকবে। ওকে, বাটনের সাইজ ঠিকই থাকবে। আমরা লাস্টের এই টেক্সটটাকে, এটাকে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিছে। তো এটা যদি ম্যাচ প্যারেন্ট দিয়ে দেয় তাহলে হচ্ছে উইথ আর হাইট দিয়ে, যেহেতু লেটস সাম 1 দিছে, লেআউট ওয়ান দিছে মানে কি, সে ওই দুইটার পরে যেটুকু জায়গা পেয়েছে সবটুকু নিয়ে নিছে। তো আমরা লেআউট উইজেট 1 না দিয়ে আমরা এখানে হচ্ছে র্যাপ কন্টেন্ট দিয়ে দেব। তাহলে হচ্ছে এই উইজেটটা কি হবে, উইজেটটা নাই। তাহলে সে কি করে গেল, উপরে যতটুকু জায়গা পাইলো সে ওইটুকু নিয়ে গেল। আমরা চাইলে একটা লিনিয়ার লেআউটের ভিতরে আরেকটা লিনিয়ার লেআউটও কি করতে পারি, অ্যাড করতে পারি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, লিনিয়ার লেআউটের একটা ম্যাচ প্যারেন্ট নিয়ে নিতে হবে। ম্যাচ প্যারেন্ট নিয়ে নিলাম, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। ওকে, এটা একটা লিনিয়ার লেআউট, এটার ওরিয়েন্টেশন আমরা দিয়ে দিচ্ছি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। দেন আমরা যদি হরিজন্টাল দেই তাহলে হচ্ছে আমরা দুইটা বাটন নিলেই আমরা বুঝতে পারবো যে হরিজন্টালি সে শো করছে। তাহলে এটা আমরা হরিজন্টালি এক্সাম্পল দেখাই, তাইলে বুঝতে পারবো। ওকে, তো শুরুতে বাটনগুলো থাকবে না লাস্টের দিকে বাটনগুলো থাকবে সেটা আমরা বলে দিচ্ছি। আমি লাস্টের দিকে চাচ্ছি দেখাইতে। দেখেন এই লিনিয়ার লেআউটটা, এটা আমি উপরে সেট করছি, সে উপরেই আমাকে দেখাবে। আমি যদি এখানে এই বাটনটা নিয়ে নেই, কন্ট্রোল বি, ওকে, আমি এখানে বাটনটা নিয়ে নিছি। তার মানে কি, সে বাটনটা আমি প্রথমে প্রথমে দিছি, সে প্রথমেই আমাকে দেখাইছে, আমি এটা লাস্টে নিতে পারি নাই। এখন আমি যদি এই লিনিয়ার লেআউটটাকে লাস্টে দেই, এই লিনিয়ার লেআউটটাকে এখানে না রেখে আমি লাস্টে দেখাই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ওয়াই। তো এটা হচ্ছে লাস্টেই দেখাচ্ছে, অর্থাৎ এই আগেরটার আগে যে বাটনটা ছিল সে বাটনটার নিচেই সে আমাকে দেখাচ্ছে, তাই তো। তো এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট যেহেতু হয়েছে, আমরা এখানে হচ্ছে র্যাপ কন্টেন্ট দিয়ে দেব। তো আমরা যদি এটা, যেহেতু এই লিনিয়ার লেআউটটার ওরিয়েন্টেশন নিচ্ছি হচ্ছে হরিজন্টাল, তার মানে কি এই বাটনগুলোকে হরিজন্টাল দেখাবে। তাহলে হচ্ছে যদি দেখায় কিনা আমরা দেখি সেটা, তাহলে আমরা আরো দুইটা বাটন নেই এখানে, আমরা দেখতে পাচ্ছি যে বাটনগুলো হরিজন্টালি দেখাচ্ছে, তাই তো। আমরা চাইলে এরকম হরিজন্টালি বাটনও তৈরি করতে পারি। আমরা যদি জাস্ট মার্জিন দিয়ে দিই, মার্জিন লেফট দিয়ে দিই সবগুলোর, মার্জিন লেফট, আমরা 5 dp দিয়ে দিই, তাহলে সবগুলো থেকে একটু ফাঁকা হবে। এটারও দিয়ে দিই, দুই নম্বরটা মার্জিন লেফট, আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু ফাঁকা হয়ে গেছে। ওকে, তো আমরা মার্জিন, এটা যদি আবার মার্জিন টপ দিয়ে দিই, এই লিনিয়ার লেআউটটা এটার ভিতরে যদি আমরা মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ, যদি 10 dp দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আগের বাটনটা থেকে একটু নিচে নেমে আসছে। ওকে, এখন যদি আমরা ডিজাইনটা আমরা দেখি, আমরা দেখবো যে ডিজাইনটা আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল এরকম, এখন একটু চেঞ্জ হয়ে গেছে দেখবেন। ওকে, আমরা লিনিয়ার লেআউটে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3টে বাটন হরিজন্টালি দেখাচ্ছে।
আর উপরের যেই উইজেটগুলো ছিল পূর্বে সেগুলো হচ্ছে ভার্টিক্যালি দেখাচ্ছে। তিনটা টেক্সট ভিউ নিচে নিচে দেখাচ্ছে। এটা হচ্ছে ভার্টিক্যাল এক্সাম্পল আর এটা হচ্ছে হরিজন্টাল এক্সাম্পল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা লিনিয়ার লেআউট হচ্ছে তার উইজেটগুলোকে সিকোয়েন্স অনুযায়ী দেখায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে দুইটা ওরিয়েন্টেশনে দেখাবে। সে তার উইজেটগুলোকে ভার্টিক্যালি দেখাবে অথবা হরিজন্টালি দেখাবে। দুইটার যে কোনো একটা ওয়েতে দেখে সে দেখাবে, যেটা আমরা লিনিয়ার লেআউটে যেটা সেট করে দেব সেই অনুযায়ী সে দেখাবে। আমি যদি লিনিয়ার লেআউটে হরিজন্টালি সেট করে দেই ওরিয়েন্টেশন, তাহলে সে তার প্রপার্টিগুলোকে, তার এলিমেন্টস গুলোকে হরিজন্টালি সে দেখাবে। আর যদি আমরা ভার্টিক্যালি সেট করে দেই, আমরা যদি ভার্টিক্যালি সেট করে দেই তাহলে তার উইজেটগুলোকে সে ভার্টিক্যালি দেখাবে। তো এই ছিল হচ্ছে আমাদের লিনিয়ার লেআউট সম্পর্কিত একটা এক্সাম্পল, এবং আমরা দেখলাম যেটা। ওকে, আশা করি সবাই লিনিয়ার লেআউট সম্পর্কে বুঝতে পেরেছেন।